Assalamu alaikum. Class is going to be started by your English teacher M.A. Rashid. We hope that you will join with us. You will watch our classes. You will follow our classes. You will share our classes with your another friend. And you will exercise the activities of the classes at home according to the direction. If you take the classes seriously and attentively, you will be benefited and our efforts will be successful. But if you don't take the classes seriously and attentively, our all efforts will be meaningless and fruitless. That's okay. No more talk. Now come to the point. Our today's topic is degree. কিভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করব দেখো প্রথমে এই যে রুলটা লিখলাম এত বড় রুলের দিকে আমাদের তাকানোর দরকার নাই এই রুলটা হয়তো মনে থাকবে না কারণ এটা অনেক বড় সেহেতু আমরা বুঝবো যদি বুঝি তাহলে মনে থাকবে অনেক বড় হলেও সেহেতু আগে বুঝি কিভাবে হইলো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটা সুপারলেটিভ ডিগ্রি এটা যে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে বুঝলাম দেখো ইএসটি আছে বেস্ট এটা হচ্ছে গুড এর সুপারলেটিভ ফর্ম এটা দেখে বুঝলাম যে বাক্যটা সুপারলেটিভ ডিগ্রি আমার করতে হবে কি পজিটিভ ডিগ্রি করলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস আশা করি অনেকের এই বাক্যটা মুখস্থই আছে সেহেতু মুখস্থটাই আমরা লিখে বলাই তখন কি লিখি আমরা নো আদার এভাবে করি নো আদার ফর এ বয় ইন দ্য ক্লাস ইজ সো অথবা এজ দেই আমরা সো বা এজ দেই সো গুড এজ হি এখন এটা কিভাবে লিখলাম কিভাবে হলো এটা যদি আমরা বুঝি তাহলে যে কোনো সেন্টেন্সকেই আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে পারবো যদি সেন্টেন্স আরো বড় হয় যদি আরো জটিল বা কঠিন বাক্য হয় তখনও করতে পারবো বুঝে যদি করি আর যদি মুখস্থ করি তাহলে তো পারবো না বুঝতে হবে তাহলে বুঝার চেষ্টা করি জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এইখানে দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এই বাক্যে নো আদার ছিল না কিন্তু আমি যখন পজিটিভ করলাম শুরুতেই নো আদার দিলাম তার মানে এটা সূত্রের বোঝা গেল পজিটিভ ডিগ্রি করলে প্রথমেই নো আদার লাগবে এটা এক নাম্বার কাজ তারপরে দেখো এই যে বয় ইন দ্য ক্লাস এটা এই বাক্যে আছে কোথায় আছে সুপারলেটিভ ডিগ্রির পরে তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কাজ এটা ছিল 1 নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার কাজ তারপরে দেখো এই বাক্যে এই যে ইজ আছে এখানে ইজ ব্যবহার করছি এটা 3 নাম্বার কাজ এই বাক্যে সো ছিল না এটা ব্যবহার করছি এটা আমাদের অতিরিক্ত বা অ্যাডিশনাল ওয়ার্ক হয়েছে অতিরিক্ত কাজ তারপরে দেখো এই বাক্যে আছে বেস্ট আমি ইউজ করলাম এখানে গুড এটা আরেকটা কাজ তারপরে দেখো এই বাক্যে উপরের বাক্যে এস ছিল না এখানে এস ব্যবহার করলাম এটা অতিরিক্ত একটা কাজ তারপরে এখানে হি এই বাক্যে আছে হি সাবজেক্ট হি এটা বসাইছি তাহলে একটা বাক্যকে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে আমাকে কয়টি স্টেপ অতিক্রম করতে হয় বা কয়টি বিষয় মাথায় রাখতে হবে 7টি 1 2 3 4 5 6 7 7টি হলেও মনে রাখা অনেক সহজ হবে দেখো প্রথমেই নো আদার লাগবে এটা ধরো সূত্রের যে কোনো সেন্টেন্সকে যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করব প্রথমেই লাগবে কি নো আদার তারপরে সুপারলেটিভের পরে সবটুকু হবে নো আদার প্লাস সুপারলেটিভের পরে সবটুকু হইল নো আদার ব্যবহার করলাম তারপরে দেখো যে বেস্ট সুপারলেটিভ এটার পরে যা আছে সব লিখছি লেখার পরে আমি কি লিখলাম ভার্ব লিখলাম এটা হলো 3 নাম্বার কাজ 1 নাম্বার কাজ হচ্ছে নো আদার হবে 2 নাম্বার কাজ হচ্ছে সুপারলেটিভের পরে সবটুকু হচ্ছে 3 নাম্বার কাজ হচ্ছে ভার্ব হবে বাক্যে যেটা ভার্ব থাকবে সেটাই হবে 4 নাম্বার কাজ হচ্ছে অতিরিক্ত সো লাগবে ভার্বের পরে কি লাগবে সো অথবা এস দাও তোমরা তো সো দিও সো তারপরে সো আর এস এর মাঝে একটা পার্থক্য আছে এটা জানা দরকার যখন পজিটিভ ডিগ্রিটা নেগেটিভ সেন্টেন্স হয় তখন দিতে হয় সো আর যখন পজিটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভ হয় তখন দিতে হয় এজ তখন হয় এজ যেহেতু এটা নো মানে নেগেটিভ সেহেতু এখানে সো দিতে হবে যদিও অনেক বইয়ে পাওয়া যায় এজ কিন্তু এটা আসলে কারেকশনের ক্ষেত্রে ভুল হবে যেটা ভুল আগের থেকে আমাদের ভুলেই জানা উচিত একবার ভুলটা শিখলে পরে দেখা যায় শুদ্ধটা শিখতে গেলে তখন শুদ্ধটারে মনে হয় ভুল বা অশুদ্ধ আর অশুদ্ধটারে মনে হয় শুদ্ধ 4 নাম্বার কাজ হচ্ছে অতিরিক্ত আমাদের ভার্বের পরে সো নিতে হয় তারপরে 5 নাম্বার কাজ কি করব যেহেতু আমি এটা পজিটিভ ডিগ্রি করতেছি সেহেতু সুপারলেটিভের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে সো এর পর আফটার সো আই হ্যাভ টু ইউজ পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে এন্ড দেন ইউ হ্যাভ টু টেক এজ এটা অ্যাডিশনাল
তারপরে 7 নাম্বার বা লাস্ট স্টেপ হচ্ছে তোমাকে কি সাবজেক্ট ইউজ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট কি আছে? হি। এই যে সাবজেক্ট যেটা আছে এটাই সবশেষে বসাইব, অর্থাৎ এজ এর পরে। তার মানে পজিটিভ ডিগ্রির আগে সো আর পরে কি এজ, আর সবশেষে সাবজেক্ট দিতে হয়। সুতরাং এখন এটা এত বড় যদিও এখন কি বিষয়টা সহজ হইল না, এখন বোঝার চেষ্টা করো। প্রথমে কি লাগে? নো আদার লাগে, তারপরে সুপারলেটিভের পরের সবটুকু লাগে, এটা হলো 2 নাম্বার কাজ। তারপরে 3 নাম্বার কাজ হচ্ছে ভার্ব লাগে সুপারলেটিভ ডিগ্রিতে, অর্থাৎ প্রদত্ত বাক্যের ভার্বটাই তুমি ইউজ করবা। তারপরে 4 নাম্বার কাজ হচ্ছে কি সো লাগে। 5 নাম্বার কাজ হচ্ছে কি সুপারলেটিভের পজিটিভ ফর্ম লাগে। 6 নাম্বার কাজ হচ্ছে কি এস দিতে হয়। 7 নাম্বার কাজ বা সর্বশেষ কাজ হচ্ছে লাস্ট ওয়ার্ক, ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট অফ সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে তোমাকে। এই যে এখানে হি আছে এটাই, যদিও নিয়মটা অনেক বড়, তারপরে বুঝলে কি এখন অনেক সহজ হইল না। এইভাবে আমরা যে কোনো সেন্টেন্সকে ডিরেক্ট সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবো। এখন দেখি বড় বাক্যগুলো বা কঠিন বাক্যগুলো কিভাবে করা যায়। এবার দেখো এই বাক্যটা অনেক বড়। টেলিভিশন ইজ দ্য মোস্ট ইউজফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। টেলিভিশন ইজ দ্য মোস্ট ইউজফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এ ধরনের বাক্য ইতিপূর্বে পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষায়। তাহলে এটা আমরা কিভাবে করব? যত বড়ই হোক, যত জটিল কঠিনই হোক, নিয়ম বা সিস্টেম যেহেতু আমাদের জানা আছে, সিস্টেম তো একটাই। আমরা সিস্টেম কি জেনেছি? প্রথমে নো আদার লাগে, পজিটিভ ডিগ্রি করলে নো আদার দিলাম। আমি আমার রুল বা সিস্টেম অনুসারে কাজ করে যাব, সেন্টেন্স অটোমেটিক্যালি হয়ে যাবে, ভাবতে হবে না তো। তারপরে কি ইউজ করতে হবে? সুপারলেটিভ ডিগ্রির পরের সবটুকু। সুপারলেটিভ ডিগ্রিটা কোনটা? এই যে দেখো মোস্ট ইউজফুল, এইটুকু হচ্ছে সুপারলেটিভ। তাহলে এটার পরে যেটা আছে আমি ওইটা ইউজ করব। কি আছে? ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তারপরে কি ব্যবহার করতে হবে? ভার্ব ব্যবহার করতে হবে। 1 নাম্বার কাজ এটা ছিল। 2 নাম্বার কাজ করে ফেললাম। 3 নাম্বার কাজ ছিল আমাদের ভার্ব ইউজ করতে হবে। ভার্ব আছে কি ইজ। 3 নাম্বার কাজ হয়ে গেল। এখন 4 নাম্বার কাজ কি ছিল? সো ইউজ করতে হয়, সো। 4 নাম্বার কাজ হয়ে গেল। 5 নাম্বার কাজ কি ছিল? সুপারলেটিভটাকে পজিটিভ করতে হয়। সুপারলেটিভ কি আছে? মোস্ট ইউজফুল। এটার পজিটিভ ফর্ম হবে শুধু ইউজফুল, মোস্ট বাদ দিলে এটা যেটা থাকবে এটাই হচ্ছে পজিটিভ ফর্ম, ইউজফুল। 5 নাম্বার কাজ হয়ে গেল। এবার নাম্বার 6 আমাদের 6 নাম্বার কাজ ছিল কি? পজিটিভের পরে এজ ইউজ করতে হয়, এজ দিলাম। 7 নাম্বার কাজ বা লাস্ট ওয়ার্ক ছিল আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে। কি সাবজেক্ট? টেলিভিশন। সেহেতু আমরা টেলিভিশন ইউজ করলাম। সেন্টেন্সের মাঝখানে যেহেতু এখানে তুমি স্মল লেটার দিবা, ক্যাপিটাল লেটার না। তোমার কি ইউজ করতে হবে? স্মল লেটার ইউজ করতে হবে সেন্টেন্সের যেহেতু মাঝখানে। তাহলে টেলিভিশন টিটা আমরা কি ইউজ করব? যদি এখানে আছে ক্যাপিটাল লেটার, কারণ এটা তো সেন্টেন্সের শুরুতে, তাই ক্যাপিটাল লেটার। এখন ইউজ করতে হবে স্মল লেটার, টেলিভিশন। আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও। এখন এটা আমাদের শেষ ওয়ার্ক বা লাস্ট ওয়ার্ক ছিল। 7 নাম্বার কাজ কি কি? আগের মতোই সব করলাম। নিয়ম বা সিস্টেম বুঝলে যত জটিল বা কঠিন বাক্যই হোক, যত বড়ই হোক, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কাজ নাই। দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এখন পরবর্তী রুল দেখো। এইবার রুলস 2। রুল 2 হচ্ছে যদি সুপারলেটিভ ডিগ্রিটি 1 অবধি যুক্ত হয় তাহলে নো আদারের পরিবর্তে ভেরি ফিউ হয় এবং ভার্বটি প্লুরাল হয়। আমরা আগের রুলে পড়েছিলাম রুল 1তে নো আদার হয়, কিন্তু এইবার দেখছি নো আদারের পরিবর্তে আমাদের প্রথমে ইউজ করতে হবে ভেরি ফিউ। কেন? যদি 1 অবধি যুক্ত হয়। লুক এট দ্য এক্সাম্পল। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এই বাক্যে এই যে দেখো 1 অফ দি কথাটা আছে, আগের বাক্যে 1 অফ দি ছিল না। আগের বাক্যটা ছিল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখন হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য। তো 1 অফ দি যুক্ত হইলে এখন আমরা নো আদার দিলে ভুল হবে, দিতে হবে কি? নো আদারের পরিবর্তে ভেরি ফিউ। ভেরি ফিউ শুরুতেই।
তারপরে সুপারলেটিভের পরে সবটুকু দিব। সুপারলেটিভ বেস্টের পরে কি আছে, আগের মতোই, রুলটা আগের মতোই থাকবে, শুধু নো আদারের জায়গায় ভেরি ফিউ হবে এটাই। তো সুপারলেটিভের পরে আছে বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। তারপরে ভার্ব ইউজ করতে হয়, আগের বাক্যে ছিল এরকম। তাহলে এখন ভার্ব আমরা কি নিব, এখানে ইজ আছে, ইজ নেওয়া যাবে না, কারণ কি বলা হয়েছে কি ভার্বটি প্লুরাল হয়, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল কি আর। কেন আর নিতে হয় দেখো, এইখানে বয়েজ এটা হচ্ছে কি প্লুরাল, যেহেতু নাউনটা প্লুরাল সেহেতু ভার্ব এখানে প্লুরাল হবে, সাবজেক্টটা কি প্লুরাল না, প্লুরালের জন্য প্লুরাল ভার্ব হবে, বয়েজ প্লুরাল তাই আর। তারপরে সো দিতে হয়, আগের রুলেই আছে। তারপরে পজিটিভ ফর্ম দিতে হবে, যে সুপারলেটিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম লাগবে গুড। তারপরে আগে আমরা এস দিছিলাম, এখনো এস দিতে হবে। সর্বশেষ কাজ হচ্ছে কি সাবজেক্ট ইউজ করতে হবে, সাবজেক্ট ইউজ করলাম, হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যদি সুপারলেটিভটি ডিগ্রিটি ওয়ান অব্দি যুক্ত হয় তাহলে ভেরি ফিউ দিতে হয় শুরুতেই, নো আদারের পরিবর্তে। ভেরি ফিউ যেহেতু দিতে হবে, এরপরে যেহেতু সাবজেক্ট বা নাউনটা প্লুরাল আসে তাই ভার্বটাও নিতে হয় প্লুরাল, আর সব নিয়ম ঠিক থাকবে। তাহলে আমরা যে কোনো সেন্টেন্সকে এখন সুপারলেটিভ থেকে খুব সহজেই পজিটিভ ডিগ্রি করতে পারবো, বাক্য যত বড়ই হোক। আশা করি বুঝেছো, আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও। কি পড়লাম, লেটস টেক এ রিভিউ ফ্রম টুডেজ ক্লাস। আমরা 1 নাম্বার রুল হিসাবে পড়লাম, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে শুরুতেই নো আদার দিতে হয়, তারপরে সুপারলেটিভের পরের সবটুকু অংশ ইউজ করতে হয়, তারপরে ভার্ব দিতে হয়, তারপরে সো দিতে হয়, তারপর সুপারলেটিভের পজিটিভ ফর্ম দিতে হয়, তারপরে এস দিতে হয়, সর্বশেষ সাবজেক্টে দিতে হয়। আর যদি সুপারলেটিভ ডিগ্রিটি ওয়ান অব্দি যুক্ত হয় তাহলে ভেরি ফিউ হয় নো আদারের পরিবর্তে, আর ভার্বটি প্লুরাল হয়। দ্যাটস ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি সো লং।